মাননীয় স্পিকার, এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার হাতের একটি ছোঁয়া সারা বাংলাদেশের মানুষের জন্য ভাগ্য উন্নয়নের একটা প্রতীক হিসেবে আমাদের দাঁড়িয়ে করে দিয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সারা বাংলাদেশে গ্রাম বাংলার দুঃখী মেহনতি মানুষের একটা সুবিধা, বঞ্চিত মানুষের সুবিধা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছেন এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আর এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা মানুষের কাছে প্রিয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। যেমন যে সন্তান মাকে মা বলে না, যখন 6 মাস পর 2000 টাকা আসলে করে নিয়ে যায়, তখন ওই সন্তান মা আমার ওই 2000 টাকা খুব দরকার, দেও তো মা, তখন ওই ছেলের পুর মায়ের দরদ তখন টাকাটা কিন্তু দিয়ে দেয় মাননীয় স্পিকার। এইভাবে সমস্ত মানুষকে এই 15টি বছরে 96 সালে এবং পরে এই 2008 থেকে 15 বছর এটা করে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে 14-18 সময়টাগুলো সুন্দর হয়েছে, এখন তার পরিধি বাড়ে নাই। আমি এই ছাঁটাই প্রস্তাবে তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আমি তুলিনি তো, আমার প্রস্তাব তুলিনি তো বাধ্য আমি, কিন্তু আমি চাই যে এই যে অনলাইন করার কারণে আগে যেমন আমি দেখেছি এমপি ছিলাম 14-18-তে, তখন বিভিন্ন হাটে বাজারে ইউনিয়ন পরিষদের ঢাকঢোল পিটানো হতো, মাইকিং হতো এবং জমায়েত হতো। সেখানে সরকারের মানে নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অফিসার সহ ওখানে যেত, তারা দেখতো যাদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে যাদের পাওয়ার হকদার তাদেরকে। কিন্তু অনলাইন করার কারণে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ ভিক্ষা করে খায়, যাদের বাবা মা তাকে পরিত্যক্ত করেছে, যারা রাস্তায় পড়ে থাকে, তারা তো ওই 200 টাকা 100 টাকা দিয়ে ইউনিয়ন পরিষদে যায়, ওই অনলাইন করার তাদের অনেকের পারে না। তা আমি দুইটা অপশন বলবো মাননীয় মন্ত্রী মহোদয়কে, অনলাইনটা হোক, কিন্তু পাশাপাশি হবে একটা এলাকায় ইউনিয়ন ভিত্তিতে ঢোল শহরত করা হোক, এবং ঢোল শহরত করার মধ্য দিয়ে যাতে মানুষ বুঝতে পারে, গরিব মানুষ বুঝতে পারে আমাদের এই স্বামী পরিত্যক্ত বিধবা ভাষা, বয়স্ক ভাষা এবং প্রতিবন্ধী ভাতা এগুলো তারা পাবে, এগুলো তারা জানতে পারে। না জানার কারণে হচ্ছে কি, কিছু দুষ্ট লোকেরা এই 2000-3000 টাকা নিয়ে ওদের নামটা অনলাইন করে দিচ্ছে, এবং ওরা কিভাবে যেন ওই মোবাইলের নাম্বারও ওরা উল্টাপাল্টা করে দেয়, এই করে দিয়ে ওরা কিভাবে করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের নির্বাচন এলাকায় একটা ঘটনা ঘটলো, তাকে এই মাঝে 8000 টাকা পেয়েছে, 8000 টাকা পেয়েছে হচ্ছে 12000 টাকা সন্তান ভাতা। একজন টেলিফোন করে বলছে যে আপনার তো ভাতা আসছে, আপনার কোড নাম্বারটা বলেন। ওই নাম্বারটা বলাও সারা সঙ্গে সঙ্গে ও টাকা নিয়ে চলে গেছে। আমার কাছে বললো, আমি জিডি করালাম এবং সেটা ও 25 এবং চেষ্টা করে যাচ্ছেন। আমি চাই যে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশের যে উপকরণ সৃষ্টি হয়েছে, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার সুনাম, এবং তারা সবাই জানে, যখন ব্যাংকে আসে অফিসে তারা জানে এটা শেখ হাসিনার প্রোগ্রাম। এই শেখ হাসিনার প্রোগ্রাম মানে হচ্ছে কি, আজকে বাংলাদেশে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারাকে অব্যাহত রাখার সাথে আমি আরো বাজেট বাড়ানোর জন্য বলবো।